আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বন্য হাতি প্রায় 30 থেকে 40টার মতো হাতি এখানে অবস্থান করতেছে। আজকে সকালে আমাদের গ্রামে সন্ধ্যাগড়া গ্রামে ভুট্টা খেতে নেমে প্রায় প্রচুর পরিমাণ ভুট্টার ক্ষয়ক্ষতি করছে, নষ্ট করছে, খেয়ে ফেলছে। এখন ভুট্টা ক্ষেত থেকে তাড়ানোর পরে এইখানে অবস্থান করতেছে, তবে এখান থেকে তাড়ানো সম্ভব হইতেছে না। তারা আবার ভুট্টা ক্ষেতের দিকেই উদ্দেশ্য করে যাইতেছে, কারণ বনে খাবারের খুবই সংকট। আর খাবারের সংকটের কারণে হাতি এখন লোকালয়ে চলে আসে। আর লোকালয়ে যে কৃষকের ঘাম ভাঙা পরিশ্রম বা এত কষ্টের ফসল তারা নষ্ট করে, সেজন্য কৃষকের প্রতি বছরে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আর এই সীমান্ত এলাকার মানুষের এই হাতির জন্যই প্রত্যেক বছরে প্রায় অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আর সেজন্যই হাতিকে তাড়ানোর জন্য এলাকাবাসীরা মিলে উদ্যোগ নিচ্ছে যে হাতিকে এখান থেকে তাড়াবে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ ভুট্টা ক্ষেত থেকে তোলার পরে হাতিগুলো বর্তমান ভুট্টা ক্ষেতের সাইডে একটা মানে জঙ্গল আছে, এখানে যেখানে হাতি অবস্থান করতেছে। আর বর্তমান যেখানে আমরা আছি বা হাতি আছে, আর এখান থেকে দেখেন অনেক মানুষ আছে হাতিকে তাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সম্ভব হইতেছে না। তবে দেখতে থাকেন, এখানে কিন্তু অনেকগুলো হাতি আছে। এই হাতির দলটি তিন তিন ভাগে বিভক্ত হয়েছে। একটি দল সামনে চলে গেছে, আরেকটা দল এখানে আছে। তাদের মধ্যে হয় আমার মনের ভাব, মানে সম্ভাবনা তারা আবার ওই ক্ষেতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তারা ওইদিকে চলে গেছিল আবার তারা উল্টা ব্যাক করে আবার ওই ক্ষেতের দিকে আগাইতেছে। তবে দেখতে থাকেন কি হয়। আর সর্বশেষ কথা হলো যে হাতির কারণে প্রত্যেক বছরে এই সীমান্ত এলাকার মানুষের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আর এর একমাত্র কারণ হলো বনে খাবারের সংকট। আর যদি বনে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতো, হয়তোবা হাতি লুকালয়ে যেত না, আর এই কৃষকের এত কষ্টের ফসল নষ্ট হতো না। সুতরাং আমি কি বলবো সরকারের সাথে একটা দাবি, যাতে এই হাতি আর মানুষের দ্বন্দ্বটা নিরসন করতে পারে। আর যাতে সীমান্ত এলাকার কৃষক যারা আছে তারা যেন এই হাতির ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারে, তাদের কষ্টের ফসল যেন তারা ঘরে নিতে পারে। কারণ দীর্ঘ 6 মাস এই কষ্ট করে ফসল ফলানোর পর যখন এই হাতির কারণে ফসল কাটতে না পারে বা এই হাতি এই ফসলগুলোকে নষ্ট করে, তখন একটা কৃষকের প্রায় সর্বশেষ নিঃস্ব হয়ে যায়। সুতরাং তাই বলা যায় এই হাতি আর মানুষের দ্বন্দ্ব থেকে নিরসন দরকার। এতে প্রশাসন বা সরকারের যে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার। যে কোনো একটা উদ্যোগ নিলে হয়তোবা এই হাতি আর মানুষের দ্বন্দ্বটা থামতে পারে। আর হাতি যদি বনে পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, তাহলে হয়তোবা লোকালয়ে আর নাও আসতে পারে। তো সবাই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।